ও বাজান এই কাপড়টা তুমিও পরবা আমিও পরবো। এই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে তোমার ছোট্ট নাতিটা যায় ডাক দিবে, নানু ভাই তুমি কেন শুয়ে আছো গো নানু ভাই। ফেসবুকে একটা লাশের ইতিহাস তোমরা ভাইরাল দেখছো যুবকরা। মাত্র 9 বছরের একটা মেয়ে তার বাবার লাশের কাছে যে বলে, আব্বা তুমি এইভাবে ঘুমাই আছো কেন? আব্বা গো তুমি এইভাবে পড়ে আছো কেন বাবা? বাবার মতো এই জাগাতে, বাবার মতো এই জাগাতে বান্দব কেহ নাই। মৌলা তুমি মাফ করে দাও জানম দুঃখ মেয়া। বেজান এই মাজলিসের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না। এই দুনিয়ায় বাবার মতো বড় বন্ধু কেউ নাই রে বাবা। এই দুনিয়ায় বাবার মতো এত বড় বন্ধু কই পাইবা? গ্রামগঞ্জে যাদের বাড়ি, এই শীতের মৌসুমে বাবা তোমারে আমারে হাঁটা শিখাইতে যাইয়া কত আষাঢ় খাইছো বাবা। যখনই উঠানি ছেড়ে দিছে, বাবা তুমি একটু হাঁটো, আসো আসো এদিকে আসো। বাবার দিকে যাইতে যাইয়া দাঁড়িম করে পড়ে গেছো। বাজান তুমি পড়ে ব্যথা পাইছো, তোমার ব্যথা পাওয়ার আগে বাবা আগে ব্যথা পাইছে। যখনই তুমি আষাঢ় খাইয়া পড়ে গেছো, একটা দৌড় দিয়া বাবা বুকের মধ্যে নিয়ে কয়, জাদুরে ব্যথা পাইছো। তোমার ওই বাবা কিন্তু অন্ধকার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো এই মজমার মধ্যে যাদের মা নাই বাবা নাই, যেই যুবকগুলো এখন মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে, এদের সন্তানগুলাকে তুমি নেককার বানায় দিবা মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। আল্লাহর ওলিরা বসেন, এই দুলাভাইরা বসেন, এই দারাক দুলাভাইর গুলা চাই রয়েছে, জম টুবি না কান টুবি, এই দিক তাকা মগা যাই। একসাথে কর, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে কয়েন নাই, শীতের মধ্যে বাতের রোগে ধরবে। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ ছাড়া কোনো দোয়া আসমানে যায় না। তা আমি চাই আজকের দোয়াটা আসমানে যাক। আপনারা চান না? সবাই চান? একটু মুহাব্বতে দুরূদটা পড়বেন আমার সাথে, পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এ বিট কমাও, এ মাইকে লাখো, এত বিট কা, এ বিট কা, এত টন বাস বাড়াও, বিট কমাও। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খাওয়া হালাল না হারাম? খাইতে খুব টেস্ট, আরাম রে, কি শীত পড়ছে গো। অর্ধেক খাই, আর একজনের দেখায় দে শরীরে একটু চ্যাংড়া করে লই, বাবা যে শীত পড়ছে। একজন অর্ধেক খায়, আর একজন অর্ধেক টানে। এমন আল্লাহর ওলি আছে না নাই? ভাই একজন অর্ধেক আপেল খাইয়া দিলে মগায় খায় না। বিড়ি লাস্টে যদি পিছনে ডুক আছে না, ওই ডুক দিলেও খায়। কথা বল না কেন? কি স্বাদের জিনিস এটা। খাওয়ার সময় যদি আল্লাহ নাম না খান তাহলে কেমন হইলে না? ওটা খাওয়া জায়েজ নাই ইনশাআল্লাহ বলেন। যদি এটা খাওয়া জায়েজ থাকতো তাহলে আমি ইলিয়াস রহমান যদি টাইনে আসি একটু কমাইয়া উঠতাম স্টেজে। আমার পিছনে যে উলামা একরাম বয়ে রয়েছে, আপনার মুর্শিদের ইমাম বিড়ি খায়? যদি কোন দেখিনি বাথরুমে টানতেও পারে শীতের দিন, তাহলে তার কিছু করার নাই। এই যে দুলাভাইয়ের পোলারা, বর নয় যা, বিরিয়ানির সময় খারাই থাকতে পারবি না, বর বর এখন বেলে বিরিয়ানি পাবি, নাহলে পাবি না। এই বেটা ওখানে যা, ওই মাথা যা। ভলান্টিয়াররা কই? ধাক্কায় সরান এটি। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর দুইটা হাত উঁচা করেন তো দেই, দেন, ডাক দেন, জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে ডাক দেন, জোরে 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 জোরে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। তাহলে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনার আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? সুবহানাল্লাহর দাম আছে নাই? আল্লাহু আকবারের দাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং কারকানি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে এইভাবে, সুবহানাল্লাহর কত দাম। আমরা তো সুবহানাল্লাহ হেলায় খেলায় কোনো সময় মুখ দিয়ে নেই না। আমরা ভাষার খাইলেও অন্য কিছুকে ডাক দেয়, এই ইকো অফ থাকবে, একবারে অফ। আল্লাহ ইমাম কারকানি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক ওলি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যায়। এটা তো আমার দিল না, আর এই পিছনের হুজুরগো দিল না। ইমাম কারকানি এমন একজন ওলি ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। সে রাস্তা দিয়ে হাইটে গেলে পাহাড়ে তারে সালাম দিত। সুবহানাল্লাহ বাইতে যে কই এখানে কইলি তো লস হইব। এই আল্লাহর ওলি এমন অলির অলি
গাঞ্জা খাওয়ালি না। বাংলাদেশে এমন অলিও আছে হে গাঞ্জা ছাড়া হের পায়খানায় ক্লিয়ার হয় না। কথা কন না কেন? এর কাছে মুড়ি দইতে গেলে প্রথম সবক দেয়, সিদ্ধি খাইতে পারোস? দেখেন না বাবা, কত মুড়ি দইস না। এমন অলির অলি রাস্তা দিয়ে গেলে গাছে সালাম দিত। আরে কত বড় আল্লাহর অলি। আজকে কবরের পাশ দিয়ে যায়, কবরের ভিতর কি হইতেছে আল্লাহর অলি দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর অলি দেখে মিশরের একটা কবরের স্থানের পাশ দিয়ে যাচ্ছে ইমাম খারকানি, হঠাৎ করে দেখে কবরের ভিতরে 7 বছরের একটা বাচ্চা কোরআন শরীফ পড়তেছে বয়ে বয়ে। ওই চোখ আপনার আমার নাই রে বাবা, ওই চোখটা খুব দামি চোখ। ওই চোখটা সবাই বানাইতে পারে না। আমি গুনাহগারের দ্বারা সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব না, তবে চেষ্টা করলে পারবেন। ঠিক না বেটি? জোরে বল। আপনার মন খারাপ নেই? কেমন কেমন যেন বাপ সামনে বিরিয়ানি আছে দেখলাম, ডেক কে ডেক, বাপ রে বাপ। মারবেন কেসকে 3 দিনের মায়ের একদিন মারবেন আজকে, কিন্তু পোটলা একটা একসাথে। জীবন যা কার থাক, পৃথিবীর কারো কাছে ইমানকে বিক্রি করা যাবে না। ঠিক না বেঠিক? মুসলমান জীবন দেয়, ইমান দেয় না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় চরিত্র। ঠিক না? কারণ কি জানেন? এদের অন্তরে আছে আমার মওলার ভয়। কার ভয়? মৃত্যুর ভয় এরা করে না, করে কার ভয়? জোরে কর, আরো জোরে। বেজানরে এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলাইয়া মওলার কাছে একটা দরখাস্ত দিবেন। ইমাম খারকানি কবরস্থানের পাশ দিয়ে যায় আর বলে, কবর রে, কত মানুষ এই কবরে ঘুমায় আছে, আমিও ঘুমায়া থাকবো। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরুনি। বাসন্ডে আল্লাহর কুতুব কবরের পাশ দিয়ে যায় আর চিন্তা করে, কবরে আমিও তো থাকবো, কিন্তু এই কবরের মধ্যে 7 বছরের বাচ্চা কোরআন শরীফ পড়ে, তথ্য জানতে হবে এই বাচ্চাটা কার। আল্লাহর কুতুব মুরাকাবায় বসলেন, বাচ্চাটার সাথে কথা বলতেছে। জোরে 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 জোরে। এ বিডিআর বজর করা ব তোকে যন্ত্রণায় মইরেও শান্তি পাবো না, তোরা ওই আজরাইলের ডাও ফটো করবে। আমি বলছি, আমি মনে হয় মরার সময় ক্যামেরা ধরে থাকবো যে এদিকে কেমনে মরে এটা সারবো পয়সা কামানোর লেগে। কথা বলবে যে যদি গাল আগ করে মরে, তোর কবে দেখো যে আগ করে মরছে, কি যে টাকা কামাবে আমি মরার সময়। এগো যন্ত্রণায় এই দেশ ছেড়ে যাবো, দেখেন খুব তাড়াতাড়ি যাবো এক দেশে। আল্লাহ হেফাজত করেন, জোরে কেন আমিন। আরো জোরে করব। এরপরে বহে নাই দেব, কই বহে না, হে কয় আমিন। ঠিকই আছে, তোরটাই ঠিক আছে রে ভাই। আল্লাহ তো আল্লাহর ওলি বলতেছে, কবরের মধ্যে কে কোরআন শরীফ পড়ে একটু এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে কথা কইতেছে। তুমি আর আমি যদি এখান থেকে আমেরিকায় 1 মিনিটে কথা বলতে পারি, আল্লাহ ওয়ালারা কি কবরে কথা কইতে পারে না? মোবাইলে যে কথা কই এখান থেকে আমেরিকায় যাইতে লাগে 24 থেকে 36 ঘন্টা। আর যদি ট্রানজিট বিমান হয় তাহলে 3 দিনও লাগতে পারে। এই মুসলমানের বলা 3 দিন, যদি 3 দিনের রাস্তা যদি 1 মিনিটে কথা কন যায়, তেল নাই, মোবিল নাই, তার নাই, যোগাযোগ নাই, চাপ দিলে কথা কন যায়। এইটারে মনে করেন আর একটা কাশবো। কথা কন না কেন? এক মগায় আর এক মগির লগে সেটিং করে, সেটিং করতে যে মনে হয় কাশ বইতেছে লিখতে লিখতে। কথা কন না কেন? লিখতে লিখতে মনে হয় বুঝে আমার চোখের সামনে। হ্যাঁ, আল্লাহ ওয়ালারা যখন কথা কয় কবরের কোন ওয়ালাদের সাথে, তখন মনে হচ্ছে তার সাথে বুঝি ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেছে ফিল্মের মতো। তা আল্লাহ ওয়ালাদের খেলা, এটা তো আমি ইলিয়াস রহমান জিয়াদি গুনাহগার অন্তর না।
বেসন্ডে আল্লাহর ইমাম কারখানি কথা বলতেছে, বাবা রে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? আব্দুল করিম। তোমার মার নাম সুমাইয়া। ভাই বোনার আছে? না, আমি আমার বাপের প্রথম সন্তান। তুমি কবর কোরআন শরীফ পড়তেছ? ছোট্ট বাচ্চাটা বলে কোরআন শরীফ পড়ছে, এটা কোনো আশ্চর্যের না। আপনি যে আমার কোরআন শরীফ পড়া দেখে সুবহানাল্লাহ কইছেন, এটা আশ্চর্যের। কারণটা কি? আপনি একটা কথা কোন, আমার সাথে কথা শুরু করার আগে একটা কথাকে প্রস্তাবটা শুনে নেন। কি? আপনি সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন, আর আমি কিয়ামত পর্যন্ত যত কোরআন শরীফ পড়বো আপনার নামে আমি বকশিশ করে দেব। আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে যারা আসতে কয় বাড়ি করছেন আল্লাহ, যাওয়ার আগে বেড়ারে সিফের মধ্যে ফেলাইয়া ফেরেশতা দিয়ে উন্দরে কি দিবা? মুসলমান যখন সুবহানাল্লাহ বলে, তামলাহুল মিজান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মিজানের পালা তো ওজন হয়, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যায়। এইটারে কি খোলন যায় না? এই মাইকেল আব্দুল্লাহ ভাই একটু খুলে দিত ভাই। এটা হাতে লাগে, কতবার চেষ্টা করতেছে খোলার লেগে পারি না। এমন বান্দা বানছে মালিক দারোগার মতো বাইন্ধে দিয়েছে। আল্লাহ আমাদের মাফ করে দেন। দরকার আমিন, আরো দরকার আমিন। মন খারাপ থাকবে, আমি তারপর ওয়াজ করব। আল্লাহ তাড়াতাড়ি করতো দিক চাই দিতে পারে। এই আল্লাহওয়ালারা কি কবরের কথা কইতে পারে না? পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহওয়ালাদের অনেকজন কুকুরের সাথে কথা কয়। আল্লাহওয়ালারা কুকুরের সাথে। ও বাজান, এই কাপড়টা তুমিও পারবা, আমিও পারবা। এই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে তোমার ছোট্ট নাতিটা যায় ডাক দিবে, নানু ভাই তুমি কেন শুয়ে আছো গো নানু ভাই? ফেসবুকে একটা লাশের ইতিহাস তোমরা ভাইরাল দেখছো যুবকরা। মাত্র 9 বছরের একটা মেয়ে তার বাবার লাশের কাছে যে বলে, আব্বা তুমি এইভাবে ঘুমাই আছো কেন? আব্বা গো তুমি এইভাবে পড়ে আছো কেন বাবা? বাবার মতো এই জাগাতে, বাবার মতো এই জাগাতে বান্ধব কেহ নাই। মৌলা তুমি মাফ করে দাও জানম দুঃখ মেয়া। বেজান এই মাজলিসের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না। এই দুনিয়ায় বাবার মতো বড় বন্ধু কেউ নাই রে বাবা। এই দুনিয়ায় বাবার মতো এত বড় বন্ধু কই পাইবা? গ্রামগঞ্জে যাদের বাড়ি, এই শীতের মৌসুমে বাবা তোমারে আমারে হাঁটা শিখাইতে যায় কত আষাঢ় খাইছো বাবা। যখনই উঠানি ছেড়ে দিছে, বাবা তুমি একটু হাঁটো, আসো আসো এদিকে আসো। বাবার দিকে যাইতে যাইয়া দাঁড়িম করে পড়ে গেছো। বাজান তুমি পড়ে ব্যথা পাইছো, তোমার ব্যথা পাওয়ার আগে বাবা আগে ব্যথা পাইছে। যখনই তুমি আষাঢ় খাইয়া পড়ে গেছো, একটা দৌড় দিয়া বাবা বুকের মধ্যে নিয়ে কয়, জাদুরে ব্যথা পাইছো। তোমার ওই বাবা কিন্তু অন্ধকার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো এই মজমার মধ্যে যাদের মা নাই বাবা নাই, যেই
যুবকগুলো এখন মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে, এদের সন্তানগুলাকে তুমি নেককার বানায় দিবা মালিক। বান্দা তুমি বাদায়া কেমনে দিবা মাফ না করে তাড়াইয়া। আল্লাহ দেখো তো কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কত যুবক ফেল ফেল করে কান্দে। আল্লাহ যাদের চোখ ভরা পানি, তুমি তো বলছো পানি দেখলে আর আমি সহ্য করতে পারি না। বান্দা দুনিয়া আগুন কোন বাড়িতে লাগলে দমকল বাহিনীর গাড়ি আসতে গেলে হুইসাল মারে, হুইসাল শুনে বোঝা যায় না দমকল বাহিনীর গাড়ি। আর জাহান্নামের আগুন হারাম করার জন্য আমার বান্দার কিছু কিছু চোখের পানি আছে, ও যখন কবরে আসতে যায় গো সমস্ত জাহান্নামগুলা সিগন্যাল মারতে থাকে, এই যে জাহান্নামের আগুন হারাম করার পানিওয়ালা আসতে আছে জাহান্নামে জ্বালানো যাবে না। যুবক ভাইরে, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতিদিন মারা যায়, কত ভাই কাজ করতে যেয়ে মারা যায় রে ভাই। হতে পারে আজকে তোমার আমার জীবনের শেষ দিন, চোখের পানি ফেলে এখন মওলারে ডাক দিবা, এই রাত 12টার সময় মওলারে ডাক দিবে একটা, কেরানীগঞ্জের যুবক আমার মওলারে দেখায়া দেব। সর্বনার মাঠে যখন আল্লাহর পাগলদের খেলা আরম্ভ হয়ে যায়, এই পাগলগুলো লাফালাফি সারা দুনিয়া দেখে গো বাবা, এদের পাগল বলো না ছাগল বলিও না, এরা মওলার প্রেমের মাঠে খেলা আরম্ভ হয়ে যায়। খেলা যখন আরম্ভ হয়ে যায় গো, তুমিও খেলা আরম্ভ করিয়া দেখাইয়া দাও। মওলা ইশকের মাঠে খেলা খেলতে গেলে তোমারে লাগে গো মওলা। আমি দেখতেছি আমার যুবক ভাইরা হাত উঁচা করে লাফ দেয় বিলালের মতো, যায়েদ বিন হারেসের মতো লাফ দেয় গো। যায়েদ যখন তায়েফের মাঠে মার খায় গো বাবা, লাফ দিয়ে নবীর বুকের উপরে পড়িয়া যায়। বারবার বলে বাবা গো, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার বাবার গায়ে একটা পাথর লাগতে দিব না। বাজান তায়েফের একটা ছেলে যখন বড় একটা লোহার পাথর, লোহার একটা রড দিয়ে মারি দেয়, যায়েদের মাথাটা ফাটিয়া কাইতে বেহুশ হয়ে পড়িয়া যায়। তখন যায়েদ বেহুশ অবস্থায় বলে বাবা ও, আমি আর তোমার প্রোটেক্ট দিতে পারলাম না। দেখো কারা কাল দে, মার কথা মনে করে কাল দে, বাবার কথা মনে করে কান্দে। যে মাওলানা সাবিন দুহারি, সেই দুহার থেকে তোমাদের এখানে চলে আসছে আমার কণ্ঠে ওয়াজ করে বাবা। হুবাহু আমার কণ্ঠে মাত্র বাংলাদেশে কয়েকজন বক্তা আছে, তার মধ্যে সাবিন দুহারি একজন। ওর বাড়ি কিন্তু দোহারে বাবা। ওর বয়স যখন ৬-৭ বছর, তখন ওদের দোহার জনকে আমি হলের বাজার মাহফিলে যাইতাম, তখন ওর বাবা আমার হাত ধরিয়া সভাপতি হাতটা দেন, এইভাবে সানিনের হাতটা ধরাই দিয়ে বলতো যে আদি সাহেব, আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে। আমি ওরে দিয়ে বুঝাই দিয়ে আলেম ভাই, ওর বাবার এমন ভাবে কবুল হয়েছে, ওর বাবা যখন বলছে আপনার মতো যেন ওয়াজ করতে পারে, আল্লাহ ওর কণ্ঠটা হুবাহু আমার মতো করে দিতে গো। কারণ আমার কণ্ঠ নকল করা অনেক কঠিন। হাফিজুর রহমান সিদ্দিকের অনেক নাকেল আছে, খালেদ সাইফুল আইবি ভাইয়ের অনেক নাকেল আছে, ইয়াহিয়া মাহমুদের অনেক নাকেল আছে হুবাহু। আমার কণ্ঠ আল্লাহ এমন দিছে, আমার কণ্ঠ সহজে নকল করতে পারে না বাবা। কিন্তু আল্লাহ ওর বাবার দোয়ার খাতিরে, ওই ওর বাবা 7 বছর বয়সে বলছিল যে হাদি হুজুর 2006 সালের কথা বলি, ওর বাবা আমার হাত ধরে বলছিল আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে গো। হুবাহু আমার মতো কণ্ঠ আমার মালিক বানায় দিছে।
এই জানেনের বাবা এমন দোয়া করতো বাবা, প্রত্যেকটা মাহফিলে আমার যাইতো। এই যে আব্দুর রহিম সহ কত আলেম ওলামা মাইজার বসে আছে, শুধু আমার মাওলাকে একটা হাত উঁচা করে ডাক দাও গো। সরমনার মাঠের পাগলগুলা যখন মাওলার প্রেমের ইশকের খেলা আরম্ভ হয়ে যায়, যখন আল্লাহর কুতুব বলে জাহান্নামে যখন থাবা মারবে, থাবা মারার সঙ্গে সঙ্গে কলিজাটা বের করে ফেলবে, 99টা সাপ তোমার কলিজাটা টান দিয়ে বের করে ফেলবে, মাথার মগজগুলো গলে গলে পড়িয়া যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যেমনি জাহান্নাম তাদের চোখের সামনে অনুভব হয়। তুমি যদি নবীর ইশক নিয়ে মাওলার একটা ডাক দিতে পারো রে যুবক, এই কারণে গঞ্জের মাটি, এই বাইতুর রাসূল মাটির মসজিদের মাটিটা তোমাদের কাছে সাক্ষী রাইখা গেলাম, এই জমিনের মাটিটা তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। দেও আল্লাহ কিছু একটা ডাক দাও, ডাক দাও। এই ডাক ওই ডাকটা পাগল হয়ে গেছে, ডাক দাও, ডাক দাও, সুবহানাল্লাহ কিছু ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। যখন আমি আল্লাহ আমাদের মাফ করে দেও না, আল্লাহ দেও দেও। এখানে কত ব্যস্ত মানুষ, কত বড় লোক মানুষ, মেম্বার সাহেব সহ বয়ে রয়েছে। আল্লাহ আমি জানি না কার অন্তরে কি দুঃখ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমরাও তো একদিন কবরে চলিয়ে যাবো, কে আমার বন্ধু হবে কবরে জানি না। বাজান এখন দেখেন তো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। উমার উলামা ইকরাম জুনাইদ বাগদাদির মতো অলি হতে পারবেন গো বাজান। ও আমার আলেম ভাইরা, আমি আপনাদের দুটা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, আমার আলেম ভাইরা নবীরে দেখে অনেক সহজ গো বাবা। নবীর ইশকের আগুন দিয়ে যখন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে, মরার আগে একদিন হলো আমার নবীরে স্বপ্নে দেখতে পারবা গো। আর যারা এতিম তাদের সাথে নবী আগেই দেখা দেয়, কারণ আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে রায় গো। কত আলেম বাইরে এতিম আছেন, কত বাইরে এতিম অবস্থায় বসে আছেন, এতিমদের সাথে নবী তাড়াতাড়ি দেখা দেয়। এই যে দেখো কমিটির একটা লোক চোখের পানি ফেলাইয়া চেয়ারে বইয়া বইয়া কান দেয় গো, জানি না তার বাবা মা আছে কিনা মালিক। এতিমের চোখের পানি কোনদিন ফিরাইয়া দাও না। আল্লাহ দেখো কমিটির একজন মানুষ কান্দে, কত যুবক এই শীতের মৌসুমে মার হাতের পিঠা খায় গা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি খাইতে পারি না মা। কত আলেম বাইরে আছে ছাত্র জীবনে হিফজখানায় কিরাতখানায় যখন পড়তাম, মা বাড়িতে গেলে কত রং বেরঙের পিঠা বানায় দিত মা। কত দুঃখ লয়া মা মিলে যাইব। এই যে সভাপতির মাও কত রং বেরঙের পিঠা বানায় দিত, আজকে মাও নাই, শীতের পিঠা কেউ বানায় খাওয়ায় না। খালি ডাকবো মা মা বলে, চুমক এখন কানবি। আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই কার বাড়ি কেরানীগঞ্জ, গোপালগঞ্জ, জবাব কর। শুধু তোমার চোখের বাড়ি বাংলায় দেখতে যায়। জুনাইদ বাগদাদি যখন বলে, মারে সকালবেলা দেখবো কত টাকা পাইছি, বাজান রে জুনাইদ যখন ঘুমায় গেছে কোন একটা আওয়াজ দিও। ঘুমের ঘরে আমার নবী জুনাইদের বালিশের পাশে